বারবার মনে হচ্ছিল যে একটা গান আছে না, ছোড় দো আচল জমানা ক্যা কহেগা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যাব বাংলাদেশের সবচাইতে বড় ফুলের বাগানে, অর্থাৎ গদখালি। গদখালি যশোর ঝিকরগাছায় অবস্থিত। তো গদখালি যাওয়ার জন্য আমরা আসলে সবচেয়ে বেস্ট ওয়ে যেটা হয়, ট্রেনে মানুষ যায়, ট্রেনে রিল্যাক্স হয় এবং সহজেই যাওয়া যায়। তো আপনি বেনাপোলের ট্রেন পেয়ে যাবেন, লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে সাধারণত আপনি হচ্ছে ভাড়া পড়বে 35 টাকার মতো, 35 থেকে 40 টাকার মতো। কিন্তু আপনি যদি লোকাল ট্রেনে না যেতে চান তাহলে আপনি হচ্ছে যেতে পারেন যশোর পর্যন্ত যে ট্রেনটা যাবে, এটার ভাড়া নিবে হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। তো সকাল সকাল রওনা দেওয়ার চেষ্টা করেছি আমরা 7টার ট্রেনে উঠেছিলাম। আর এছাড়া আপনি হচ্ছে 7টা 8টা এরকম টাইমে ট্রেন পেয়ে যাবেন। গদখালি যাওয়ার জন্য আমরা 7টার ট্রেনে উঠেছি এবং আমরা যশোরের ট্রেনে উঠেছি এবং ফাইনালি চলে এসেছি যশোর জংশনের সামনে। তো যশোর থেকে যশোর স্টেশনে আমরা নামলাম। তো আমরা এখন চলে এসেছি যশোর স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা যশোর স্টেশনে আছি। আমরা মাত্র নামলাম, গাড়ি এখনও মানে দাঁড়িয়ে আছে, একটু পরেই হয়তো ছেড়ে যাবে। তো আমরা এখান থেকে আসলে একটু সামনে গেলেই আমরা অটো পেয়ে যাব। আমরা অটোতে যেতে পারি পুরোপুরি গদখালি ঝিকরগাছা পর্যন্ত। আর এছাড়া আমরা হচ্ছে বাসেও যেতে পারি, যেহেতু আমরা দ্রুত যেতে চেয়েছি এই জন্য আমরা বাসে গিয়েছি। ঝিকরগাছা স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার পরে আপনি ওখানে হচ্ছে সাতক্ষীরাগামী অনেক বাস পেয়ে যাবেন। তো ওখানে কথা বলে আপনার একটা বাসে উঠে যেতে পারেন, যেগুলো একদম ডিরেক্ট সাতক্ষীরা যায়। ওখান থেকে কোনোভাবে আপনি কথা বলে কনভিন্স করে যদি যেতে পারেন তাহলে আপনাকে গদখালি বাজারে নামিয়ে দিবে। তো অবশেষে পৌঁছে গেলাম আমরা গদখালি বাজারে। তো যেহেতু আমরা সকালে এসেছি তাই আমরা বাজারটা পেয়েছি। আমরা পুরোপুরি মানে ফুলের সমারোহের মধ্যে আছি, চারিদিকে যেদিকে তাকাই শুধু ফুল। তো সবাই ফুল বিক্রির জন্য নিয়ে এসেছে এখানে এবং তারা বিক্রির জন্য বসে আছে যে কাস্টমার কখন আসবে। চলুন বাজারটা একটু ঘুরে দেখি যে আসলে কি ধরনের ফুল এখানে কত দামে পাওয়া যাচ্ছে। এগুলো কি বিক্রির জন্য রাখা? কত করে? 2 টাকা পিস। 100 করে আছে, মানে এইখানে পুরা 100? তাহলে ও আচ্ছা আচ্ছা, 700। ঠিক আছে, না না ঠিক আছে। এই ফুল কেমন বিক্রি হয়? 1000 কত? 300 টাকা 1000। ও আচ্ছা, এই 2 টাইপেরই একই দাম? ওইটার একটু কম, ওইটা আবার কত? এটা 200 টাকা, এটা 100 টাকা 1000, ওটা 300 টাকা 1000, এটা 100 টাকা 1000, এইটা 100 টাকা, এটা 300 টাকা। তবে গদখালি ফুলের যে বাগান, সেখানে যেতে আপনাদের ভ্যান নিয়ে আরেকটু ভেতরে যেতে হবে। অর্থাৎ এখানে আপনি অ্যাভেলেবেল অনেক ভ্যান পেয়ে যাবেন এবং আপনি সেই ভ্যানগুলোকে 10 টাকা দিলে তারা আপনাকে সরাসরি একদম ফুল বাগানে নিয়ে যাবে। গদখালি বেনাপোল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানে গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে পরিচিত। প্রায় 5000-এর বেশি কৃষক এখানে বিভিন্ন ধরনের ফুলের চাষ করে থাকে এবং প্রায় 300 কোটিরও বেশি টাকা তারা ইনকাম করে থাকে। গদখালিতে ঘুরতে আসার সবচাইতে ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে।
পাইকারি ফুলের বাজার গদখালি পুরো বাংলাদেশের ফুলের চাহিদা মিটিয়েও দেশের বাইরে ফুল রপ্তানি করে থাকে। প্রায় 15 ধরনের বিভিন্ন ফুল এখানে চাষ করা হয় 1500 থেকে 200 হেক্টর জমিতে প্রতি বছর। গদখালি বেড়াতে এসে একটা বিষয় খুব খেয়াল রাখবেন যে যত্রতত্র ফুল বাগানের মধ্যে ঢুকে যাবেন না। অর্থাৎ গত বছরও আমি এসেছিলাম এবং তখন আমি জারবারার যে শেডগুলো আছে তার মধ্যে কিন্তু ঢোকার পারমিশন পেয়েছিলাম। হয়তো আসলে মানুষ ওর ভিতরে গেলে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে ফুল চাষিদের ফুলগুলো, এই জন্য এখন আর ওই শেডগুলোর মধ্যে যেতে দিচ্ছে না। শেডগুলোর মধ্যে গেলে আসলে দেখাতে পারতাম যে আসলে ফুলগুলো কতটা সুন্দর, জারবেরা ফুল বাগানটা অর্থাৎ শেডগুলো কতটা মানে ভালো লাগে দেখতে। তো আমরা আশেপাশের সব ছোটোখাটো যে বাগানগুলো আমরা ঘুরে দেখছি। ওকে ভিতরে আসাই যাবে না, না নিষেধ কই লেখাই দেন নাই তো কোথাও নিষেধ, লিখে দেন নাই তো কোথাও। তোমার লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা। এই ফুল চাষিদের হচ্ছে একমাত্র জীবিকার মাধ্যম হচ্ছে এই ফুল বিক্রি করে তাদের আর কি জীবিকা চলে। সেক্ষেত্রে আপনারা কখনোই ফুল ক্ষতিগ্রস্ত করবেন না, ফুল ছিঁড়বেন না, নষ্ট করবেন না এবং ফুল বাগানের মধ্যে কোনো ধরনের প্লাস্টিক বা হচ্ছে পলিথিন জাতীয় দ্রব্যাদি ফেলবেন না। আমি আসলে গোলাপ ফুলের বাগানের ভিতরে গিয়ে আটকে গিয়েছিলাম। এখানে অনেক কাঁটা, আমার শাড়ি একদিক থেকে আটকাচ্ছিল, আরেক দিক থেকে আটকাচ্ছিল। খুবই বিরক্তিকর একটা অবস্থা। আসলে আমি এর ভিতরে যেতে চাইনি। এটার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র। যাই হোক, এটা আপনাদের অন্য এক সময় আমি বলবো। তো যাওয়ার পর যেটা হলো যে আমি মানে আর বের হতে পারছিলাম না। বড় বড় কাঁটা গোলাপ গাছের, আমার শাড়ি আটকে যাচ্ছিল, অলমোস্ট ছিঁড়ে যাবে এমন একটা অবস্থা। তো তখন মানে মনে হচ্ছিল যে যখন শাড়িগুলো কাটায় আটকাচ্ছিল তখন বারবার মনে হচ্ছিল যে একটা গান আছে না, ছোড় দো আঁচল জমানা ক্যা কহেগা। এই অবস্থা ছিল আমার। সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলো। তো অবশেষে দুলতে দুলতে বাড়ি ফেরার পথে আমরা রওনা দিলাম। অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। আপনারাও এখানে আসবেন, অবশ্যই ভালো লাগবে যদি প্রকৃতি প্রেমী হন আপনি। আর এখানে এসে আপনি আসলে হতাশ হবেন না আশা করি, যদি আপনার প্রকৃতি ভালো লাগে। এখানে আহামরি ওরকম সাগর, নদী, পাহাড় দেখার মতো নেই কিছু, তবে আপনার মন থেকে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।